আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল যেই বেদি সেই বেদির খবরটা জেনেছিলাম সহকর্মী নাদিয়া শারমিনের কাছ থেকে, এবং তারও আগে আমরা জগন্নাথ হলের সামনের অংশটা যেখানে প্রভাত ফেরির সবচেয়ে বড় অংশটি জড়ো হয় সেই ছবিটা দেখেছিলাম সহকর্মী মিল্টন অনয়ের মধ্য দিয়ে, এবং অন্য আরেক প্রান্তে আমরা দেখেছিলাম আমাদের সহকর্মী সুমনা সুমির কাছ থেকে। সুমনা সুমির কাছে আরও একবার যেতে চাই। সুমনা সুমি, এর আগে আপনার সঙ্গে যখন দুদফা কথা হলো আমরা দেখেছি এক ঝাঁক শিল্পী তারা অবস্থান করছিলেন। আমরা কখনো দেখেছি ছোট্ট একটি শিশু দেশের গান গাইছিলেন। সময় অনেকটা গড়িয়েছে, এরকম কিছু মুহূর্ত যদি আপনার ফ্রেমে বন্দী হয়ে থাকে সেই খবরটা আমাদেরকে জানাবেন। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মলসেন, 1 কোটে পারফেকশন। রাকিব, আমরা সকাল থেকে কিন্তু একই চিত্রর পুনরাবৃত্তি দেখছি, তবে বিভিন্নভাবে দেখছি। যেমন আমরা দেখেছি মায়ের হাত ধরে শিশু এসেছে এবং মা শাড়ি পরা, শিশুটিও শাড়ি পরা। তিনি মায়ের হাত ধরেই কিন্তু বাংলা ভাষার গর্ব এবং ঐতিহ্য বোঝার চেষ্টা করছে। আমরা দেখেছি বাবার হাত ধরে ছোট সন্তানটি আছে, বাবার কাঁধেও চড়তে আমরা দেখেছি। এবং এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ, পতাকা, বিভিন্ন আসলে শ্রেণী পেশার মানুষ আজকে শহীদ মিনারে কিন্তু একত্রিত হয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষ কমার থেকে কিন্তু মানুষ আরো আসছেন এবং শিল্পীরা এসেছেন। এর আগে উদীচী শিল্পী গোষ্ঠী এসেছেন। আমরা একটু দেখাই যে এখানেও কিন্তু একটি পরিবার আছে, আমরা একটু কথা বলি তার সাথে। এই যে পুরো 4 জন, রমজান মাসে রোদ, কি বলবেন? কি বলবো, সরি। আজকের এই দিনটি আজকে আসলে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে অনেক রক্তকে সংগ্রামের মাধ্যমে এদেশের রফিক, সালাম, বরকত, জব্বার নাম যেন অনেকের রক্তের বিনিময়ে আসলে আমাদের এই 21শে ফেব্রুয়ারি এবং এটি পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এটা আমাদের বাঙালিদের জন্য আসলে অত্যন্ত গর্বের বিষয়। সেই 21শে ফেব্রুয়ারিটিকে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়, এটা আসলে বুঝতে হবে, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। ঠিক তাই, এই গৌরবকে ধারণ করতে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ আজকে একীভূত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের ভিড় এবং এই মানুষের মিছিল কিন্তু বয়ে চলেছে। আমরা আরেকটু কথা বলবো। মেলায় একটি মানুষের মেলা বলা যায় কিন্তু বাংলা ভাষাকে ঘিরে এই যে মানুষের মেলবন্ধন, সকাল থেকে মানুষ আসছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তাদের এই যে ভালো লাগা, ভালোবাসা আমরা একটু শুনবো। আমার এখানে মহানগরের নেতা আছে, নেতা যেটা কয় সেটাই নেতা বলে। এখানে কিন্তু আসলে আজকে সবাই এক সারিতে মিশে এসেছে। বাংলা ভাষা নিয়ে আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি হলো গত 17টি বছর ফ্যাসিবাদের কারণে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি নাই। যতবারই আমরা শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করতে আসি ততবার বিড়ম্বনায় পড়েছি। এবার আমরা স্বতঃস্ফূর্তভাবে শহীদদের প্রতি সম্মান দিতে পেরেছি। ভবিষ্যতে যাতে এভাবে সম্মান প্রদর্শন করতে পারি বর্তমান সরকার একদম ঠিক তাই, আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আমরা একটু দেখতে পাচ্ছি যে নারী এবং শিশুদের ভিড়। আমরা একটু শুনবো কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি বাংলা মোটর থেকে, ঢাকা। বাংলা ভাষাকে উদযাপন করতে কেমন লাগছে? খুবই ভালো। বাংলা কোন গান বেশি ভালো লাগে? এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমাকে বলতে। এখানে কি বলবেন আজকে? আজকে আমি আসলে এত বছর আমি আসতে পারিনি, আমি দুটো বাচ্চাকে নিয়ে আসছি, আমার অনেক আনন্দ লাগছে। তবে ফেসবুকে একটা লাইভ দেখেছি, মারামারি হচ্ছে, আমি বলছি যা হবার হবে, কিন্তু আমি আজকে যাবই। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমার আজকে আসা, আমার খুব আনন্দ হচ্ছে। তাই এই আনন্দের অংশীদার কিন্তু সকলেই হতে চায় না। ভালো লাগছে। জি, অনুভূতি চমৎকার, একটা ভালো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। রাকিব, অদিতি, এভাবেই কিন্তু বাংলা ভাষার টানে শিশু থেকে বৃদ্ধ সবাই এক সারিতে এসে শহীদ মিনারে যুথবদ্ধ হচ্ছে।